ওনার আগে প্রথমে বুকের সমস্যা হয়েছে, বুকের সমস্যা থেকে পরে ডাক্তার দেখালাম, ডাক্তার করতে ডায়াবেটিসের কারণে রক্ত শূন্য হয়েছে। এই তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার তখন ভর্তি করবে সদর মেডিকেলে দিলে ভর্তি করে। ওখান থেকে তখন ওখান তো চাচ্ছে ডাক্তার দেখে, কিন্তু ওষুধ তো সব বাইর থেকে নিয়ে যায়, টাকা পয়সা তো আমার হাতে ছিল না। আমি তখন মানুষের কাছে 70 টাকা নিয়ে মানে তার ট্রিটমেন্ট করালাম আর কি। এখন এই 70 টাকাটাই আমাকে এখন ঋণে আমি পড়ে আছি, এখন এইটা আমাকে সুস্থ লাগছে। আল্লাহ যে কষ্ট করে কী করছি, বহুত কষ্ট করছি বা কোনোদিন ভাত ছিল, ভাত নেই, আসে একটু ভাত থাকলে বাল বাচ্চাগুলো খেলেছে, খুবই কষ্ট করছি। এই কষ্টর দিনগুলা আল্লাহ আস্তে 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 করে মানে একটু চাল ভাতি হয় খাই, এইভাবে মুড়ি টুড়ি খাই। যে দিন চলছে আমার, আল্লাহ বহুদিন করাইছে, কষ্ট করাইছে। পরনে কাপড় পিন্ধার কাপড় ছিল না। নীল ভাই আর বাবুল ভাই দেখে আমার বললো যে নীল ভাই এত কষ্ট না করে তোকে একটা ভ্যান দিচ্ছি, তুই বিকাল টাইমের দোকানটা চালাইলে কিছু বেনিফিট বাইরেও, ওইটাতে সংসার চালাবো। মানে আমার 2 ছেলে তো কামাই করে, এরা তো দেন আমার। বড় ছেলে তো উৎসাল দেন, ও ব্যস্ত। তো এখন ঘটনা হতো, তাই আমি তো কামাই করি 6,500 টাকা, কিন্তু এখানে ঋণ আমি খরচ করি আছে 10,000 টাকা। তারপর তো ঋণে পড়তেছি আমি প্রায় 4,500 টাকা ঋণে পড়তেছি। তো এই টাকা আর এই আমার গাড়িটা দিয়ে যে টাকাটা হবে, এই টাকাটা আমি কোনোরকম টান করে চলে আগের ঋণগুলোও কিছুটা টানতে পারবো। এই গাড়িতে তা আমি ওই ভাড়াগুলো চালাবো, সব কিছু যেগুলো ভাড়াগুলো চলে আর কি সেগুলোই চালাবো। পরে পরে আইটেম বাড়াই দেবো আর আইটেম বাড়তেই থাকবে। কোপ্তাও চলবে, আপনার পুরিও চলবে, যেটা ডাল পুরি বলে আর কোন, ওটাও চালাবো। সংসারে যদি আমার ডেলি 400 টাকাও উঠবে, তাও 200 টাকার সংসার করতে গেল, 200 টাকা আমি সঞ্চয় জড়ো করতে পারি। আমার বউ হসপিটালে থাকে, মানে বহুত টাকা তো খরচ লাগতেছে ওষুধের। তার ভিতরে এই গাড়িটা পাই আমি, এখান থেকে কিছু রাস্তা আমার বাইরে গেল, এবং কালকে 900 টাকা বেচছি, এতে 350 টাকা আমার পকেটে আসবে। এই টাকাতেও কিছু আমি ওষুধ কিনতে পারবো। তার ভিতর এই গাড়িটা পাই আমার খুব আনন্দ হলো। আর দ্বিতীয় কথা, গাড়িটা পাই আমার ইনকামের রাস্তা একটা বাড়ে গেল। যে ভাইয়ারা আমার গাড়ি দিয়েছে এবং টাকা পয়সা দিয়েছে, ওদের জন্য আমার দোয়া থাকবে, আমার পরিবারের তরফ থেকে ওনাদের দোয়া থাকবে।